এই শুভ দুপুরে আমাদের ঘোষ ইনস্টিটিউট, যেটা স্ট্যাবলিশড হয়েছিল 1946-এ, তার মানে এখন 78 ইয়ার্স রানিং গ্লোরিয়াসলি। আমরা এই শুভ দিনে সকলকে আমাদের সাথে পেয়ে খুবই আনন্দিত এবং উৎসাহিত। আজ যে প্রোগ্রামটা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের একটি ইনডোর গেমস কম্পিটিশন হয়েছিল, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, প্লাস যেহেতু কবিপক্ষ চলছে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ সকলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। ইস্টার্ন রেলওয়ে ঘোষ ইনস্টিটিউটের পরিচালনায় আজকে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাই। নমস্কার। ঘোষ ইনস্টিটিউটের তরফ থেকে আজ এই সুন্দর অপরাহ্নে আমি সকল দর্শকবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে চাই। আমি চাইব আপনারা সকলে আমাদের সাথে সহযোগিতা করুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ সুন্দরভাবে
কমপ্লিট করা যাবে না। ধন্যবাদ। কেড়াই আমার বিরার তারে এমন ঝঙ্কার, নয়নে ঘুম দিল কেড়ে, উঠে পড়ে শয়ন ছেড়ে, মেলে আঁখি চেয়ে থাকি পাইনে দেখা তার। বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার, কেড়াই আমার বিরার তারে এমন ঝঙ্কার। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে, জানিনে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে। কোন বেদনায় বোঝে নারে, হৃদয় ভরা অশ্র ভারে, পড়িয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার। বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার, কেড়াই আমার বিরাট তারে এমন।
ভাবনা ভুলিয়া তোমার চরণে হৃদয় করিয়া কতবার ভেবেছি ভাবনা ভুলিয়া। রবীন্দ্রনাথের প্রচুর কালজয়ী ছোট গল্প আছে, তার মধ্যে একটি গল্প হচ্ছে সমাপ্তি। সেই সমাপ্তির নাট্যরূপ দান করেছেন আমাদের প্রণব ভট্টাচার্য মহাশয়। মৃন্ময়ী। কোথায় গেলে? গঙ্গাচল, এসো এসো, একদিন পরে কি করবো বলো? মেয়ে তো বাড়ি পড়লো গো। তুমি তো কথা দিয়েছিলে তোমার ছেলে অপূর্বর সঙ্গে আমার মেয়ে দিয়ে দেবে। আরে দেব তো, অপূর্ব তো কলকাতা থেকে বিয়ে পাশ করলো। ছেলে আমায় কথা দিয়েছে বিয়ে পাশ করলে তবে সে বিয়েতে রাজি হবে। এবার ঘরে ফিরলে আমি আমার ছেলেকে তোমার বাড়ি পাঠাবো মেয়ে দেখতে। মেয়ে আমার দেখার কি আছে? তোমার ছেলে আমার জানাই না, এ তো সে কবে থেকে ঠিক হয়ে আছে। ছেলেকে খবর পাঠাও, বিয়ে ঠিক করে চাহার এক করে দাও। দেখো, অপূর্ব আমার কলকাতা থেকে পড়াশোনা করেছে। আজকালকার ছেলে সে নিজে মেয়ে দেখে তবেই বিয়ে করবে। তুমি এত ভাবছো কেন? তোমার বিয়ের সঙ্গেই বাপু আমার ছেলের বিয়ে হবে। তুমি আর নিশ্চিন্ত করবে সই। আসল কথা কি জানো? আত্মীয় স্বজন পাড়া পড়শিরা টাকা দিচ্ছে তো। আমিও ঠিক করেছি এবার অপূর্বর বিয়ে দেবই দেব, কোনো অন্যথা হবে না। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ তুমি, জীবন জুড়ারে তুমি। বুকে ভরা মধু বঙ্গের মধু, জল লয়ে যারে ঘরে। মা বলিতে প্রাণ করে আনতাম, চোখে আসে জল ভরে। মা কতদিন মাকে দেখিনি, কোনো খবর না দিয়ে ঘরে ফিরছি। মা একেবারে অবাক হয়ে যাবে। একবার কি নৌকা ঘাটে ফেরাও।
কাজে ব্যস্ত হয়ে না আমার ব্যাগ আমি নিজেই নিয়ে নামছি। বাবা চিন্তা এত কিছু পার্টিতে যেতে হবে। এই রে পা পিছলে গেল, একেবারে কাদায় পড়ে গেলাম। এই কোন হাসছো না? বিদ্যে বোঝায় বাবু মশাই একেবারে ফাঁস। এই না আমার হাতটা ধরো 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 ধরো। এই তুমি আমাদের ওই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী না? আরে বাবা আগে কাদা থেকে তো ওঠো, ধরো ধরো আমার হাত দুটো ধরো। আমার কোনো সাহায্য লাগবে না, তুমি তোমার কাজে যাও। বেশ চললাম। করছেন না, রেজিস্ট করা হয়ে গেছে, মানে আমার কাজ শেষ হয়ে গেছে, আমার উপাধি পাওয়া হয়ে গেছে সঙ্গীত ভবন থেকে। আমরা জানি রবীন্দ্রনাথের গান পূজা পর্যায়ের গান, প্রধানত বেশিরভাগই উপনিষদ ভিত্তিক, উপনিষদের যে সমস্ত বাণী এবং দর্শন সেটি ভিত্তিক, এটাই আমাদের বেশিরভাগ ধারণা। নমস্কার। ঘোষ ইনস্টিটিউটের এই আয়োজিত অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি যতটুকু জানি যে ঘোষ ইনস্টিটিউট রবীন্দ্রনাথের আদর্শ দ্বারা অনুপ্রাণিত। আজকে আমাদের মধ্যে শ্রীমতী সোমা ঘোষ, উনি রবীন্দ্রনাথের সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, তো অনেক নতুন কথা ওনার থেকে আমরা জানতে পারলাম। Respected CPO IR sir, Assistant Secretary, ঘোষ ইনস্টিটিউটের পদাধিকারীগণ এবং উপস্থিত দর্শক, আজকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি প্রথমে ঘোষ ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে প্রায় ইস্টার্ন রেলে এরকম 30-32টা ইনস্টিটিউট আছে, রেলের ইনস্টিটিউট আছে। শ্রদ্ধেয় অঞ্জন রায় সাহেব সিপিওআইআর, শ্রদ্ধেয় সন্দীপ চট্টোপাধ্যায় সাহেব এসপিও অ্যাডমিনিস্ট্রেশন হেডকোয়ার্টার, এবং উপস্থিত এই ঘোষ ইনস্টিটিউটের যারা সদস্যবৃন্দ এবং আরও যারা উপস্থিত আছেন এই প্রোগ্রাম দেখার জন্য, সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, এবং এনাদেরকেও সংগঠনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুব খুশি।